সোনালি তুই এখানে? ফুপু তুমি এখানে কি করছো? হ্যাঁ বাপ, এটা তোর নতুন মা। আব্বা এই দেখো, এটা তোমার বৌমা। আমি আপনাকে প্রথম দেখি অনেক ভালোবেসে ফেলেছি। ক্লিয়ার করে আবার কি বলবো, এই তো আমার সাথেই তোমার বিয়ে হবে। কি এই বুড়ো ভামকে আমি বিয়ে করব? ছেলে আমাদের পছন্দ, তা তোমাদের দাবি দাবা কি আছে বলো? ভাই আমাদের কোনো দাবি দাবা নাই, আমাদের শুধু মেয়েটুক পাইলেই হয়ে গেল। সে সবই ঠিক আছে ভাই, তো কই বাড়িতে তো আর লোকজন দেখতে পাচ্ছিনি। আসলে ভাই সত্যি কথা বলতে কি, ছেলির মা বছর 3 আগে মারা গেছে। বাড়িতে এই 2 বাপ বেটাই থাকে। ছেলির সঙ্গে তোমার মেয়ের বিয়ে হলে তোমার মেয়ে অনেক সুখেই থাকবে। তার ছেলের মা বেঁচে না, এই বাড়িতে আমার মেয়ের বিয়ে দেবো না। আমার মেয়ে তো কাজ করতে করতে মরে যাবে, আর তাছাড়া 2 দিন পর লাতি লাতনি হলে মানুষ করবে কে? আরে ভাই ভুল কথা বলছো কেন? যে সংসারে শাশুড়ি নাই সেই সংসারই তো সুখের হয়। শাশুড়ি বৌমায় ঝগড়া হবে না, তোমার মেয়ে অনেক সুখেই থাকবে। না গো ভাই, আমার একটা মাত্র মেয়ে, যে বাড়িতে কোনো মেয়ে ছেলে নাই ওই বাড়িতে আমি মেয়ের বিয়ে দিব না। চলেন চলেন এখান থেকে চলেন। আরে আরে ভাই আমার কথাটা শুনেন না। না না, আমার আর কিছু শোনার নাই। আব্বা এই বিয়েটা তো ভেঙে গেল, এই কইরের কোটা মেয়ে দেখবা বলো দিনি। আমি আর কি বলবো বলো, ঘটকদের কথা তো তোমরা লিবা না। তোমার লাগি যতই মেয়ে দেখি না কেন বিয়ে আর হবে না। কেন ঘটক মশাই, আমার আবার কি প্রবলেম? প্রবলেম নাই, তোমাদের তো গুড়াই প্রবলেম। মানে মানে বুঝতে পারছো না? এখনকার যুগের মেয়েরা কাজ করে কি ভাত খাবে? বাড়িতে তোমার মা নাই বলে তোমার বিয়েটা হচ্ছে না। তোমার বাপের বিয়েটা দিয়ে দাও, দেখো তোমার বিয়ে আপনি হয়ে যাবে। আব্বা নালে তুমি আগে বিয়েটা করে ফেলো, তারপরে মা চলে আসবে, তখন তার বলতে পারবে না যে ছেলের মা নাই। তাহলে ভাই কি বলছেন বলেন, আপনার লাগি মেয়ে দেখবো নাকি? যদি আমি বিয়ে করলে আমার ছেলের বিয়ে হয়ে যায় তাহলে মেয়ে দেখো। তাহলে ঠিক আছে ভাই, কৃষ্ণনগরে ভালো একটা মেয়ে আছে, তোমার সাথে যাহাই ফিটিং হবে। তাহলে চলো কালকে গিয়ে ওই মেয়েটা দেখে আসি। মেয়ে যদি পছন্দ হয়ে যায় তাহলে একবারে বিয়েটা পড়িলি চলে আসবো। ঠিক আছে তাই চলো। ঠিক আছে ভাই, তাহলে আমি এখন গেলাম। তোমার সাথে আবার ওই মেয়েটার বিয়ের ব্যবস্থা করতে হবে তো। বাপের বিয়ে আব্বা চলো, দেরি হয়ে গেল, ওদিকে আবার ঘটক বারে বারে ফোন করছে। আরে থাম, একটু হ্যান্ডসাম হয়ে যেতে হবে না, বুঝিসনি? না হলে তোর মা আবার পছন্দ করবে না, দেখুন আবার বিটা হবে না। বিয়ে না হতে মায়ের চিন্তা, বিয়ের পরে কি যে করবে আমার বাপ। তাও তো সময়ের অভাবে চুলটা খালি করতেই পারলাম না। লেও লেও অনেক মাথা হাতিড়ছো, এবার চলো তো, এত দেরি করলে হয়? আমরা দুজনাই যাবো না, আর কাউকে নিতে হবে রে? আবার কাকে লিবা? চলো আমরা 2 বাবাটাই চলে যাব, তাছাড়া ঘটক তো আমাদের সাথেই যাচ্ছে। ঠিক আছে চ। মাথায় টাক গালে ভাঁজ, হাঁটু ব্যথায় ওঠে আওয়াজ, আয়নায় তাকিয়ে বলে নি যাক এতদিনকার আমার মনের আশাটা পূরণ হবে। ছেলে যেমন লম্বা চওড়া তেমন হ্যান্ডসাম দেখতে, আবার বয়সটাও কম। এই ছেলের সাথে মন দিয়ে সংসারটা করব। ওই স্বামী বুড়ো ছিল বলে তো ওই স্বামীর ভাত খাইনি। দেখেন ভাই, বিয়ে শাদীর ব্যাপার ছেলে মেয়ের মতটা লিয়াই ভালো। তা মা, ছেলে তোমার পছন্দ হয়েছে তো? ভাই তাহলে তোমার পছন্দ কিনা বলো। আমি আবার কি পছন্দ করব? দেখ রে আলমগীর, তোর নতুন মা পছন্দ হচ্ছে কিনা। হ্যাঁ 1 মিনিট, এখানে কোনটা ছিল আমাকে একটু ক্লিয়ার করে বলেন তো। ক্লিয়ার করে আবার কি বলবো, এই তো আমার সাথেই তোমার বিয়ে হবে। কি এই বুড়ো ভামকে আমি বিয়ে করব? আর ছেড়ে পড়ে যায় টানে। আমার বুড়ো স্বামী ছিল বলি ভাত ছেড়ে দিয়ে বাড়িতে বসে আছি, আবার আমি এই বুড়ো স্বামী ধরবো না? যা বেড়া বাড়ি থেকে। মা মাথা গরম করো না, ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। এমনিতে তোমার অনেক বয়স হয়ে গেছে। শালার ঘটক, আমার মেয়ের বয়স হয়ে গেছে তাতে তোর কি? তাই বলে তুই এই বুড়ো ভামকে আমার মেয়ের গলায় ঝুলাতে এসেছিস? তোর কিছু বলি রে, বের এখান থেকে। এ ভাই
তোমার বিয়ে আর হবে না। ওরে বাবা রে। তুই তো বললি আমার বিয়ে দিলে ছেলের বিয়ে হবে, তার লিগে তুই বুড়ি বয়সে মেয়ে দেখতে এসে মার খানু, আর এখন বলছিস বিয়ে হবে না? তোর তো কথাবার্তারই ঠিক নাই রে। ভাই শুনো, জীবনে বহুত বিয়ে লাগিয়েছি, কিন্তু তোমাদের বিয়ে লাগাইতে গিয়ে যা যন্ত্রণা হয়েছে, এই যন্ত্রণায় জীবনেও পড়িনি। তোমাদের বিয়ে আমি আর লাগাতে পারবো না, তোমরা অন্য ঘটক দেখে লাউগা। ভাই ও কাজ করো না, যাহাই করে একটা ব্যবস্থা করো। এই ডেলি ডেলি হাত পুড়ি রান্না করতে করতে আমার জীবনটা কয়লা হয়ে গেল। দেখো ভাই, এইভাবে তোমাদের বিয়ে হবে না। তোমাদের যদি বিয়ে করতেই হয়, তোমরা রাস্তাঘাটে দাঁড়িয়ে থাকো, যেই মেয়ে পাবা তাকে প্রপোজ করি প্রেমটা শুরু করে দাও। তাহলে তোমরা বাপ বেটা থাকো, আমি এখন চলনু, আমার হাতে সময় নাই, অন্য জায়গায় মেয়ে দেখতে যেতে হবে। বাপ এখনকার মতো বাড়ি যাই তো, তারপর পরে ভেবে দেখা যাবে। সোনালি, এই সোনালি। হ্যাঁ ফুপু বলো। এই তুই এই ভরা সাজবেলায় সেজেগুজে কোথায় যাচ্ছিস রে? ও আমার একটা বান্ধবীর বার্থডে পার্টি আছে, তাই সেখানেই যাচ্ছি। না, কোথাও যাওয়া হবে না, তোর আব্বা মা বাড়িতে নাই। আমি তোকে এইভাবে একা একা ছাড়তে পারবো না। সোজা হয়ে বাড়িতে বসে থাক, এক পাও লড়বি নি। ফুপু সব কাজে তুমি এত বাড়াবাড়ি করো কেন বলো তো? সবাই তো যাচ্ছে সেই বার্থডে পার্টিতে, আর আমি গেলে তোমার যত সব জ্বালা নাকি? আব্বা মা নাই তো কি হয়েছে? আমি তোমার কোনো কথা শুনবো না, আমি যাব। আমি আব্বা আমাকে ফোন করে বলেছি। শোন, তোর আব্বা মা রাজি থাকলে আমি তোকে যেতে দেবো না। ফুপু সব বিষয়ে তুমি আমাকে এইভাবে আটকাও কেন বলো দিনি? তুমি আটকানোর কে? নিজে তো আজ পর্যন্ত একটা বিয়ে করেনি, আজীবন এই বাড়িতে কুমারী হয়ে থেকে গিয়েছে, আবার আমার জীবনটাও নষ্ট করার লেগে উঠে পড়ে লেগেছে। তুমি কোনোদিন এইভাবে সাজতে পারোনি, তাই তোমার হিংসা হয় নাকি? সোনালি, নিজের ফুপুর সঙ্গে কিভাবে কথা বলতে হয় তুই জানিস নি? আমাকে একটুও সম্মান দিছিস নি। সম্মান? তুমি সম্মান নিতে জানো? আব্বা মা তোমাকে দয়া করে রেখেছে বলে তোমার এই বাড়িতে জায়গা হয়েছে, আমার উপর বেশি ছড়ি ঘোরাতে এসো না। সোনালি, তুই যখন আমাকে এত বড় কথা বললি, আমি যখন তোদের বাড়িতে বোঝা হয়ে গেছি, আমি আর তোদের বাড়িতে থাকবো না। আমার যেমনে দু চোখ যায় আমি সেমনে চল যাব। রাগ করো না ফুপু, মাথা গরম হয়ে গিয়েছিল তাই বলেছি, তোমাকে কোথাও যেতে হবে না। না, তোর আমি কোনো কথা শুনতে চাইনি, ছাড় আমাকে। ফুপু ফুপু যায় না ফুপু। ভাই, এখানে কোথাও ঘর ভাড়া পাওয়া যাবে? কি ব্যাপার, এই মেয়েটা কি দেখি তো অবিবাহিত মনে হয়েছে, আবার হঠাৎ করে ঘর ভাড়া চাইছে। বিয়ের জন্য কত মেয়ে খুঁজলাম, বিয়ে তো হলো না, আবার এই মেয়েটাকেও দেখতে ভাল লাগছে। এই মেয়েটাকে আমার বাড়িতে যদি রাখতে পারি তাহলে কাজ হয়ে যাবে। একে যদি পটি বিয়েটা করতে পারি তাহলে আমার ছেলের বিয়েটাও তাড়াতাড়ি হয়ে যাবে, আর হাত পুড়ি রান্না করতে পারছি না। বলুন ভাই। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাড়া দেওয়ার লেগে আমি তো ভাড়া চেয়া খুঁজছি, আমাদের বাড়িতেই চলেন। তাই নাকি? তা আপনার বাড়িতে কে কে থাকে? আমার বাড়িতে কে থাকবে? আমার বাড়িতে কেউ নাই, আমি আর আমার ছেলে। কেন, আপনার বউ নেই? না, আমার বউ অনেক আগেই মারা গেছে। ও না না, তাহলে আমি ওই বাড়িতে যাব না, অন্য বাড়ি থাকলে বলুন। হ্যাঁ আছে তো, আমাদের বাড়ির পাশের বাড়ি একজন ভাড়া দিবে, চলেন ওর সাথে যোগাযোগ করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, চলেন। তা ম্যাডাম, আপনার নামটাই তো জানা হইলো না। আমার নাম জেনে আপনি কি করবেন? আমি শুধু আপনার কাছে একটু হেল্প চেয়েছি, তার মানে এই না যে আপনি আমার মাথায় উঠে নাচবেন। না না, তেমন কোনো বিষয় না, আসলে পাশেই তো আমার বাড়ি, আর মেয়ে মানুষ আপনি একা থাকবেন, তাই ভাবছি যদি আপনার নামটা জানতে পারতাম তাহলে আপনারই সুবিধা হতো। আপনার সবজি বাজার, আপনার যাবতীয় যা প্রয়োজন আমাকে বলতেন, আমি আপনাকে হেল্প করতাম। না, আমার কোনো হেল্প লাগবে না, আপনি শুধু বাড়িটা দেখিয়ে দিলেই হবে। এই তো চলে এসেছি, ওই সামনেই বাড়ি, আসেন। এই অ্যাড্রেসেই তো বললো, কিন্তু বাড়িটা কোথায় খুঁজে পাবো? ফুপু তো ফোনটাও ধরছে না, আব্বা তো আমাকে এই অ্যাড্রেসে আসতে বললো।
sa ni dha pa ma sa 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 ni dha pa ma sa 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 ni dha pa ma sa 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 ni dha pa ma হ্যাঁ ম্যাডাম বলুন। এখানে রকি শেখের বিল্ডিংটা কোথায় আপনি বলতে পারবেন? আশ্চর্য তো, হা করে আপনি কি দেখছেন? আমি আপনাকে কিছু জিজ্ঞেস করেছি তো, এটা বলেন। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি যেন জিজ্ঞেস করলেন আপনি? এখানে রকি শেখের বিল্ডিংটা কোথায় বলতে পারবেন? হ্যাঁ বলতে পারবো না কেন, এই তো কল্যাণপুর শান্তিপুর মোড়ে। কি দরকার বলুন? আপনাকে কেন বলবো কি দরকার? আমার দরকার আছে। আরে বাবারে, ঝাঁজ কত না, হাল ছাড়লে হবে না। যেভাবেই হোক এই মেয়েটাকে যদি প্রেমের জালে ফাঁসাতে পারি তাহলে আমার বিয়েটা হয়ে যাবে। শালা ঘটকও তো হাল ছেড়ে দিল। ম্যাডাম বলুন না, আমি আপনাকে হেল্প করব। আমি বলার প্রয়োজন মনে করছি না। আপনি কোন জায়গাটায় বাড়িটা ঠিক করে বলুন, আমি নিজে যেতে পারবো। আরে ম্যাডাম আপনি ভয় পাচ্ছেন কেন? নতুন জায়গা, আপনি চিনতে পারবেন না। চলুন আমি আপনাকে নিয়ে যাচ্ছি। ঠিক আছে চলুন। তা ম্যাডাম হঠাৎ রকি স্যারের বাড়িতে কি মনে করে? ওই রকি বাবুর সাথে আপনার কি কোনো দরকার আছে? না, এ তো না বললে দেখছি আমার মাথাটা খেয়ে নেবে। বলেই দি, আসলে আমার ফুফু বাড়ি থেকে রাগ করে চলে এসেছে তো, তাই ওনাকে নিতে এসেছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাডাম, আপনার ফুপু চলে গেলেও আপনি যেন আজকে চলে যায়েন না। কেন? না মানে আমাদের এরিয়াটা তো নতুন, আপনি ঘুরবেন, দরকার হলে আমি আপনাকে ঘুরে নিয়ে বাড়াবো। আপনার সাথে কেন আমি ঘুরতে যাব? যত সব জানতো আপনি, আমি একাই চলে যেতে পারবো। রাগ করছেন কেন ম্যাডাম? চলেন আমি আপনাকে নিয়ে যাচ্ছি। তুই এখানে কি করতে এসেছিস? ফুপু, আমার বিশাল অন্যায় হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। তুমি বাড়ি ফিরে চলো। না, আমি আর ওই বাড়িতে ফিরে যাব না। প্লিজ ফুপু চলো প্লিজ, আমার ভুল হয়ে গেছে। তোমাকে আর কোনোদিন এইভাবে বলবো না। না, আমি আর এই বাড়িতে ফিরে যাব না। তোমাকে না নি আমিও যাব না। ম্যাডাম আপনার জন্য এই মাছটা নিয়ে আসলাম, আমাদের পুকুরেরই মাছ, খেয়ে দেখবেন খুব স্বাদ, খুব স্বাদ। আশ্চর্য লোক তো আপনি। আপনার সমস্যা কি? যান এখান থেকে, আমার কোনো মাছ টাছ লাগবে না। লেন না ম্যাডাম। হ্যাঁ, যান এখান থেকে। সোনালি ম্যাডাম, সোনালি ম্যাডাম। ম্যাডাম এটা আপনার জন্য নিয়ে আসলাম, আমাদের মাঠের ফুলকপি, খেয়ে দেখবেন খুব স্বাদ। জানতো এখান থেকে, আশ্চর্য ব্যাপার তো সব। রাগ করছেন কেন ম্যাডাম? এই দেখেন থাকলো, আমি চলে গেলাম। আচ্ছা, আমি যেদিন থেকে এখানে এসেছি সেদিন থেকেই দেখি তুমি আমার পেছনে ঘুরঘুর করো। তোমার মতলবটা কি বলো তো? সত্যি কথা বলতে সোনালি, আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি, আর আমি চাই তোমাকে বিয়ে করতে। ভালোবাসি বললেই তো ভালোবাসা হয় না। তোমাকে চিনি না জানি না, আমাকে ভাবতে সময় দাও, আমি তোমাকে কাল বলবো। আচ্ছা ঠিক আছে। তুমি সত্যি করে বলো তো তোমার মতলবটা কি? যেদিন থেকে তোমার সঙ্গে আমার প্রথম দেখা হয়েছে সেদিন থেকে তুমি আমাকে সব সময় বিরক্ত করো। তোমার মতলবটা কি? আমাকে একটু খুলে বলো তো। ম্যাডাম আসলে সত্যি কথা বলতে আমি আপনাকে প্রথম দেখে অনেক ভালোবেসে ফেলেছি, আর আপনার যেহেতু স্বামী নাই বললেন, আর আপনি চাইলে আমি আপনাকে বিয়ে করতে রাজি। কিন্তু আপনি এই বয়সে এসে বিয়ের জন্য এত উতালা হচ্ছেন কেন? দেখুন ম্যাডাম, আমি তো আপনাকে আগেই বলেছি আমার বউটা মারা যাওয়ার পর আমি আর দ্বিতীয় বিয়ে করিনি।
এখন বাড়ির রান্না বান্না সবকিছু আমাকেই হাত পুড়ি করতে হয়, আর ওই কারণে আমার ছেলেরও বিয়ে হচ্ছে না। ও আচ্ছা আচ্ছা, আপনি আমাকে ভালোবাসেন ভালো কথা, কিন্তু আমি আপনাকে বিয়ে করতে পারবো না। কিন্তু কেনে? সে অনেক আগের কথা, আজ থেকে 40 বছর আগে স্কুল লাইফে আমি একটা ছেলেকে অনেক ভালোবাসতাম, কিন্তু হঠাৎ একদিন তার আব্বা মায়ের সাথে সে আমাদের গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যায়। আর যাওয়ার আগে শেষবারের মতো সে আমাকে বলে যায়, জীবনে যদি আমাদের ভালোবাসা সত্যি হয় তাহলে নিশ্চয় তোমার সঙ্গে আবার আমার দেখা হবে। আমি এখনো তার স্মৃতিগুলোকে আগলে বসে আছি, আর আমি প্রতিদিন ভাবি এই বুঝে তার সাথে আমার দেখা হবে। আচ্ছা, তুমি তার জন্য এখনো অপেক্ষা করে আছো? কেন থাকবো না, কারণ সেই তো আমাকে বলেছিল, আর সেই বিশ্বাস নিয়ে আমি আজও তার পথে বসে আসছি। তার মানে তুমি সেই আমতলা স্কুলের তানিয়া? হ্যাঁ, কিন্তু তুমি কি করে জানলে? হ্যাঁ তানিয়া, আমি সেই তোমার আকাশ, যে তোমার হাত ধরে কথা দিয়েছিলাম যে একদিন না একদিন আবার আমি তোমার কাছে ফিরে যাব। কিন্তু জানো, আমার আব্বার চাপে পড়ি আমি আলমগীরের মাকে বিয়ে করতে বাধ্য হই। তানিয়া, তুমি আমাকে ক্ষমা করে দিও। জানো, আমি আজও তোমাকে ভালোবাসি। ভালোবাসা না চাই, তুমি যখন আমাকে ভালোই বাসবে তাহলে অন্য কোথাও বিয়ে করে সংসার করেছিলে কেন? জানি এই প্রশ্নের উত্তর আমার নেই, হয়তো নসিবে এটাই ছিল, কিন্তু আমি এখনো তোমাকে ভালোবাসি। তুমি যদি আমাকে ভালোই বাসো তাহলে আমি যে তানিয়া না জানার শর্তে আমার পেছনে ঘুরছিলে কেন? না মানে আসলে আমার ছেলের লেগে কাজটা করতে হয়েছিল। ওর মা নাই বলি আমি ওর বিটা এত চেষ্টা করেও দিতে পারছিল না, তাই ওর লেগে একটা মা খুঁজছিলাম। ঠিক আছে ঠিক আছে, আমি আর তোমার সঙ্গে ঝগড়া করতে রাজি না। এতদিন পর যখন তোমাকে পেয়ে গেছি আমি তোমাকে বিয়ে করতে রাজি। ঠিক আছে তানিয়া, তাহলে চলো এক্ষুনি কাজে অফিসে, আজকে আমরা বিটা সেরে ফেলবো। সোনালি, তুই এখানে? ফুপু, তুমি এখানে কি করছো? আর তোমার পরনে এই পোশাকই বা কেন? আর তোমার পাশে এই লোকটা কে? মানে এটা তো নতুন জামাই। আব্বা, তাহলে তুমি মালি চলে এসছো? হ্যাঁ বাপ, এটা তো নতুন মা। আব্বা, যাক ভালোই হইলো, তোমারও বিয়ে হয়েছিল না আমারও বিয়ে হয়েছিল না, যাক একসাথে দুজনের বিয়ে হয়ে গেল। আব্বা, এই দেখো, এটা তোমার বৌমা। যাক বাপ, ভালোই হইলো। এই বিয়ে করার লেগে দুই বাপ বেটাই কোথায় কোথায় না ছুটেছি, তাও আমাদের বিয়ে হয়নি। আর আজ বিয়ে হবি তো দুই বাপ বেটার একসাথেই হয়ে গেল। এর লেগে বলে উপর বেলা জব দেতা है छप्पड़ फाड़ के देता है। বন্ধুরা, এই দেখো এত বছর পর আমার ভালোবাসার মানুষকে খুঁজে পানু, তাই দেখো বিয়ে করে ফেলেছি। তোমরা অবশ্যই আমাদের বিয়েতে আসবা। আর হ্যাঁ, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো চলেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা टाटा।